আজ বেশ কিছুদিন পরে আবার ফিরে এলাম তোমাদের জন্য আর একটা আলোচনা নিয়ে। আমার আজকের আলোচনার বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড সিলেবাসের অন্তর্ভুক্ত গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম। এই দাম গল্পটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের এক্সিবিশন নামক গ্রন্থ থেকে গৃহীত। এক নজরে এই গল্পটির কিছুটা অংশ। এই গল্পের মাস্টারমশাই ছিলেন ছাত্রদের কাছে বিভীষিকা। ছাত্ররা অঙ্ক না পারলে তিনি বলতেন তাদেরকে পা ধরে ছুঁড়ে জলে ফেলে দেবেন। ছাত্ররা তাকে এতটাই ভয় পেত যে মাস্টারমশাই এলে তারা ভয়ে কাঁপতেন। যে সকল ছাত্র 100-র মধ্যে 100 পেত তারা পর্যন্ত ভয়ে তটস্থ হয়ে থাকত ক্লাসের মধ্যে। এই গল্পের মাস্টারমশাই ছাত্রদের কাছে বিভীষিকা এবং এই গল্পের মূল উদ্দেশ্য হলো গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্বপ্রাপ্ত হয়, অর্থাৎ মারা যায়। গাধার স্বভাবের কোনো পরিবর্তন হয় না। এই দাম গল্পের মূল বিষয়বস্তু কিন্তু সেটাই। দাম গল্পের লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় সম্পর্কে আসা যাক। নারায়ণ গঙ্গোপাধ্যায় পরিবারের আদি বাসভূমি ছিল বাংলাদেশের বরিশাল জেলার বাসুদেবপাড়ায়। তার জন্ম দিনাজপুরের বালিয়াডাঙ্গিতে। 1919 খ্রিস্টাব্দের 6 ফেব্রুয়ারি জন্ম হয়। তার আসল নাম ছিল নারায়ণ গঙ্গোপাধ্যায়, তার ছদ্মনাম সুনন্দ। তার মৃত্যু হয় 6 নভেম্বর 1970 খ্রিস্টাব্দে। এই নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প নবম শ্রেণীর পাঠ্য বিষয় দাম। তিনি ছিলেন খ্যাতিমান অধ্যাপক ও সাহিত্যিক। অধ্যাপনা নিয়েই তার জীবন শুরু হয়েছে। তিনি প্রথমত ছিলেন খুব মেধাবী ছাত্র এবং প্রথম শ্রেণীতে প্রথম হয়ে তিনি পাশ করেন এবং শিক্ষকতাটাকেই তিনি তার পেশা হিসাবে বেছে নেন। এই নারায়ণ গঙ্গোপাধ্যায় এই গল্পের মধ্যে তার স্কুলের ছাত্রদেরকে নিয়ে শিক্ষক মহাশয়ের জন্য ছাত্রদের মধ্যে যে বিভীষিকা থাকে তাই নিয়ে এই গল্প দাম রচনা করেছেন। কর্মজীবন, তার কর্মজীবনের পেশা হয় অধ্যাপনা। তার অধ্যাপনা জীবন শুরু হয় কলকাতার সিটি কলেজে। পরে তিনি সেখান থেকে চলে আসেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। এখানেই তার অবশিষ্ট কর্মজীবন অতিবাহিত হয়। এই নারায়ণ গঙ্গোপাধ্যায় কিন্তু সাহিত্যের সব কিছুতেই তিনি বিচরণ করেছেন। সাহিত্য তার ভালো লাগতো, কারণ প্রথম জীবনে অঙ্কের বিভীষিকা যে মাস্টারমশাই, তাকে অঙ্ক ভালো লাগতো না। যে সকল ছাত্র অঙ্ক পারত তারাও অঙ্কের জন্য তটস্থ হয়ে থাকতো। তাই এই লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় প্রথম থেকেই ঠিক করেছিলেন যে তিনি মাধ্যমিকের পর থেকে আর অঙ্ক সাবজেক্টটা বা অঙ্ক বিষয়টা তিনি নেবেন না। তাই অধ্যাপনা, সাহিত্য নিয়ে তার অধ্যাপনা, তার চলার পথের সঙ্গী হয়েছিল সাহিত্য। তিনি সাহিত্য নিয়েই, সাহিত্যের বিভিন্ন শাখাতে তিনি লিখেছেন। এই সাহিত্য কথা, তার সাহিত্য সাধনার সূচনা হয় কিন্তু ছাত্রাবস্থা থেকে। ছোটোবেলা থেকে কাব্য রচনায় তার সাহিত্য সাধনায় হাতেখড়ি। পরে সাহিত্যের বিভিন্ন শাখাতে তিনি বিচরণ করেছেন। তার উল্লেখযোগ্য অবদান রেখেছেন সাহিত্যের মধ্যে। গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ সব কিছু লিখে তিনি সাহিত্যের বিভিন্ন শাখায় বিচরণ করে তিনি স্বনামধন্য খ্যাতিমান একজন লেখক, সাহিত্যিক, প্রাবন্ধিক নামে অভিহিত হয়েছেন। এই দাম গল্পের লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্পে লেখক তার ছেলেবেলার স্মৃতি ফুটিয়ে তুলেছেন। ছেলেবেলায় যখন তিনি স্কুলে পড়াশোনা করতেন, তার যে মাস্টারমশাই, মানে অঙ্কের মাস্টারমশাই ছিলেন, তিনি ছিলেন তাদের প্রত্যেক ছাত্রের কাছে বিভীষিকা। কারণ এই মাস্টারমশাই ছাত্রদের
বিভিন্নভাবে অত্যাচার পীড়ন করতেন। ক্লাসের মধ্যে যেই মাস্টারমশাই প্রবেশ করতেন, ছাত্ররা ভয়ে তটস্থ হয়ে থাকত। ক্লাসে ঢোকার সঙ্গে সঙ্গে তিনি যেন বোর্ডের মধ্যে অঙ্কটা খসখস করে লিখে চলেছেন। ছাত্ররা ভাবত যে আগে থেকেই বোধহয় বোর্ডের মধ্যে অঙ্কটা কষা ছিল, তিনি শুধু তার উপরে কড়ি বুলিয়ে চলেছেন। এই অঙ্কের মাস্টারমশাই ছিলেন ছাত্রদের কাছে বিভীষিকা। যারা অঙ্কেতে 100 পেত, তারাও কিন্তু এই মাস্টারমশাইয়ের জন্য তটস্থ হয়ে থাকতো ভয়, কখন কিভাবে তিনি যে তাদের কাছে পরিবেশন করবেন তা তারা বুঝতে পারত না। তিনি ছাত্রদেরকে বলতেন, প্লেটোর দোরগোড়ায় কি লেখা আছে জানিস? যারা অঙ্ক জানে না তাদের সেখানে প্রবেশ নিষেধ। স্বর্গের দরজায় লেখা আছে, যারা অঙ্ক জানে না তাদের প্রবেশ নিষেধ। লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের মনে হয়েছিল, অঙ্ক যারা জানে না তাদের যদি স্বর্গের দরজায় না যাওয়া যায় বা সেখানে গেলে যদি অঙ্ক জানতে হয়, তাহলে তিনি সেখানে যেতে চান না, কারণ অঙ্ক তার ভালো লাগে না। প্রকৃতপক্ষে লেখক বা অন্যান্য ছাত্ররা যারা অঙ্কে খানিকটা দুর্বল ছিল, তারা অঙ্কের প্রতি বিভীষিকা থাকার কারণে অঙ্কটাকে ভালোবাসতে পারেনি, কারণ এই মাস্টারমশাই ছিলেন তাদের কাছে ভয়ঙ্কর ভয়ের কারণ। প্রকৃতপক্ষে বলতে হয়, মাস্টারমশাই হয়তো তাদের অঙ্ক শেখাতেই পারেননি। তিনি জানেন বোর্ডের মধ্যে লিখে যাচ্ছেন, ছাত্ররা ভয়ের কারণে সেটা শিখতে পারেনি। তাই লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় দাম গল্পের মধ্যে লিখেছেন, গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পঞ্চত্ব প্রাপ্ত হয়। গাধার স্বভাবের কোনো পরিবর্তন হয় না, তার চরিত্রের কোনো পরিবর্তন ঘটে না। পঞ্চত্ব প্রাপ্ত হয় মানে মৃত্যু হয়। আমি যে বললাম প্লেটোর দোরগোড়ায় লেখা আছে, যারা অঙ্ক জানে না তাদের সেখানে প্রবেশ নিষেধ বা স্বর্গের দরজায় প্রবেশ নিষেধ। প্লেটো কে তাহলে? প্লেটো হলো একজন দার্শনিক। অ্যারিস্টটল ছিলেন অ্যারিস্টটলের ছাত্র। তিনি এই প্লেটো ছিলেন অ্যারিস্টটলের ছাত্র। এই লেখক দাম গল্পে সেই প্লেটোর কথা লিখেছেন। লেখক এবং অন্যান্য ছাত্ররা চেয়েছিল যে স্বর্গের দরজায় যেতে গেলে যদি অঙ্ক জানতে হয়, তাহলে সেখানে তারা যাবেন না। তার ইচ্ছে ছিল যে মাধ্যমিক পর্যন্ত, অর্থাৎ ক্লাস 10 পর্যন্ত অঙ্ক করার পরে তিনি আর অঙ্ক সাবজেক্টটা নেবেনই না। তারপর তিনি বাংলা সাহিত্য নিয়ে গ্র্যাজুয়েশন করে বা পাশ করে বাংলা সাহিত্যে ডিগ্রি নিয়ে তিনি বাংলা প্রফেসর হন কলেজের, এবং বাংলাটাই হয়ে ওঠে তার কাছে প্রিয় বিষয়। এইভাবে তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন একজন অধ্যাপক হিসাবে। কিন্তু এই মাস্টারমশাইয়ের বিভীষিকা ছিল তার মনের মধ্যে। এই মাস্টারমশাই কাছে, অর্থাৎ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কাছে একবার অনুরোধ এসেছিল কোনো পত্রিকায় ছেলেবেলা নিয়ে গল্প লেখার জন্য। এটা কিন্তু অধ্যাপনা করার সময় নয়, তার আগেই। কিন্তু তিনি ভেবেছিলেন তিনি কি নিয়ে লিখবেন, তিনি তো এমন কিছু জানেন না। পত্রিকার সম্পাদক বা অন্যান্যরা বলেছিলেন যে এই পত্রিকা তারাই পড়েন, এমন দেশ বিদেশের বাইরে যে যায় তেমনটা নয়। তখন তিনি লিখতে সাহস পেয়েছিলেন এবং লিখেছিলেন তার ছেলেবেলার গল্প এই মাস্টারমশাইকে নিয়ে। এই মাস্টারমশাই সম্পর্কে তিনি যে লিখেছিলেন সেই গল্প পত্রিকাতে ছেপেছিল, এবং তার জন্য লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় 10 টাকা পুরস্কার পেয়েছিলেন, মানে 10 টাকা দাম পেয়েছিলেন। লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় মনে করেন এই মাস্টারমশাইয়ের কাছ থেকে পাওয়া এই 10 টাকাই হলো তার মানে লাভ, অর্থাৎ হাতে হাতে লাভ। কারণ এই মাস্টারমশাইয়ের কাছ থেকে আর কিছু তিনি গ্রহণ করতে পারেননি। তিনি ছিলেন অঙ্কের মাস্টারমশাই, অথচ অঙ্ক তিনি শিখতেই পারেননি। সুতরাং এই 10 টাকাই হলো নগদ লাভ, তাই মনে করেছিলেন লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়। এরপরে
বাংলাদেশ থেকে তাকে একটা কলেজে বক্তৃতা দেওয়ার জন্য ডাক এসেছিল। লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় বলেছিলেন না তিনি তেমনটা কিছু জানেন না, কিন্তু তবুও সেখানে যেতে হয়েছিল। লেখক মনে করেছিলেন এই সব ব্যাপারেই একটু বাইরে ঘোরা যায় বিনা পয়সায়, তাই তিনি সেখানে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পরে বসার পরে প্রচণ্ড সম্মানিত হয়েছিলেন তিনি। এবং লেখক যখন বক্তৃতা দিচ্ছিলেন, বক্তৃতা দেওয়ার সময় রবীন্দ্রনাথ, নজরুল বা বিভিন্ন নিয়ে কোটেশন দিয়ে তিনি বক্তৃতা সমাপ্ত করেছিলেন এবং শেষ পর্যন্ত টেবিলে কিল মেরে তিনি বক্তৃতা শেষ করার পরে সমাপ্ত করার পরে তখন সেখানকার মানুষজন বা যারা শ্রোতা ছিলেন তারা কিন্তু হাততালিতে ফাটিয়ে দিয়েছিলেন সেই জায়গাটুকু। লেখকের বক্তৃতা তাদের কাছে ভালো লেগেছিল। এমনকি সেই কলেজের অধ্যাপকও তাকে সুনামে ভরিয়ে দিয়েছিলেন। লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় মনে করেছিলেন যে তিনি এই সাধারণ কথাটুকু বলেই কি এত সম্মান পেলেন, এবং তিনি বলেছিলেন আজ শরীরটা ভালো নেই, তাই যেটুকু পারলাম বললাম। পাশে যারা ছিলেন তারা মনে মনে ভেবেছিলেন শরীর খারাপ নেই তাতেই এত সুন্দর বক্তৃতা, যদি ভালো থাকতো তাহলে আর কত সুন্দর বক্তৃতা হতো, এটা তারা ভেবেছিলেন। এরপর সবার এই ধন্যবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে বা তার সুনাম ও খ্যাতিতে যখন ভরিয়ে তুলেছিল সবাই এই লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়কে, ঠিক তখন তিনি আত্মতৃপ্তিতে যখন চায়ের কাপে চুমুক দেবেন, ঠিক সেই সময় একজন এসে তাকে খবর দিলেন বাইরে একজন তাকে ডাকছেন, একজন বয়স্ক ভদ্রলোক তাকে ডাকছেন। সেখানকার অধ্যাপক মহাশয় বললেন তাকে ডেকে আনার জন্য। সে বলল তিনি ভেতরে আসতে চান না। তখন লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় বললেন ঠিক আছে আমি আসছি। বাইরে যেই তিনি বেরিয়েছেন, আবছা আলো, অনেক আলোর মধ্য থেকে এসে ওই আলোটা অন্ধকারের মতো মনে হচ্ছিল। সেই আবছা আলোর ভেতর থেকে ডাক এলো, সুকুমার। প্রকৃতপক্ষে এই নারায়ণ গঙ্গোপাধ্যায় গল্পের সুকুমার। এই সুকুমার নাম শুনে তিনি আনন্দে আত্মহারা হয়েছিলেন। এখানে সুকুমার বলে ডাকার কে আছে তিনি বুঝতে পারেননি। তারপর তার কণ্ঠস্বর শুনে তিনি আঁতকে উঠেছিলেন। সেই বিভীষিকা মাস্টারমশাই তাকে নাম ধরে ডাকছেন। তিনি মাস্টারমশাই বলে সেখানে গিয়ে তাকে প্রণাম করলেন। মাস্টারমশাই তাকে বললেন খুব ভালো বলেছ সুকুমার, তোমরাই আমাদের ভবিষ্যৎ। তোমাদের অনেক অত্যাচার পীড়ন করেছি, কিন্তু তোমরা দেখো আজ অনেক দূরে পৌঁছে গেছো। তুমি কিছুক্ষণ পরে ওই মাস্টারমশাই তার পকেট থেকে একখানা জীর্ণ পত্রিকা বার করে সুকুমারকে দেখালেন। সুকুমার লজ্জায় আত্মগ্লানিতে মুখটা রাঙা হয়ে গেল। তখন মাস্টারমশাই বললেন ঠিকই তো লিখেছ সুকুমার, আমি তোমাদের ঠিকমতো শিক্ষা দিতে পারিনি। তুমি সেটা দেখিয়ে দিয়েছ যে গাধা পিটিয়ে ঘোড়া করা যায় না, মেরে কাউকে অঙ্ক শেখানো যায় না। তাই এই সুকুমারও যে অঙ্ক জানত সেই অঙ্ক সুকুমার ভুলে গিয়েছিল। শুধু সুকুমার নয়, ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীরাও। লেখক বলেছিলেন তোমরা বড় হয়েছ, বড় হয়ে আমাকে শিক্ষা দিয়েছ যে প্রকৃতপক্ষে আমি তোমাদের ঠিকমতো শেখাতে পারিনি। এই কথা শুনে লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় গল্পের সুকুমার কিন্তু আনন্দে আত্মহারা হয়েছিলেন। এই নাম গল্পে লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় অর্থাৎ সুকুমার পত্রিকাতে যে গল্পটি লিখেছিলেন সেখানে তিনি এই মেসেজটাই দিয়েছেন যে ভালোবাসে পৃথিবীটাকে জয় করা যায়, কিন্তু মার, থুর, ঘৃণা, অবহেলা, বকা, মারা এসব দিয়ে কিন্তু কারো মন জয় করা যায় না বা কাউকে কিছু শেখানো যায় না। এই মেসেজটাই তিনি দিয়েছিলেন। সেটা কিন্তু তার মাস্টারমশাই অঙ্কের মাস্টারমশাইও স্বীকার করেছেন। কথা বলতে বলতে লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় অর্থাৎ সুকুমার লক্ষ্য করলেন যে মাস্টারমশাইয়ের চোখ দিয়ে যেন জল গড়িয়ে পড়ছে। তখন তার মনে হলো তিনি যেন
মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়ে, স্নেহ মমতা ভালোবাসার মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছেন। গল্পের মূল বিষয়বস্তু এটাই। আলোচ্য গল্পে লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় এই মেসেজটাই দিতে চেয়েছেন, গাধা পিটিয়ে ঘোড়া করা যায় না, ঘোড়া পিটিয়ে গাধা হয় সত্যি কথাই, কিন্তু গাধা পিটিয়ে ঘোড়া করা যায় না। অর্থাৎ মারলে পরে বাচ্চাটা খারাপ হয়ে যায়, কিন্তু খারাপ বাচ্চাকে মেরে ভালো করা যায় না, যেটা ভালোবাসা দিয়ে করা যায়। সুতরাং এটাই আমাদের জানতে হবে যে ভালোবাসা দিয়ে পৃথিবীটাকে জয় করা যায়। নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম গল্পটি আলোচনা করলাম। তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তোমার অন্য বন্ধুদের দেখার জন্য। যদি ভালো থাকি তবে পরে আবার অন্য কোনো আলোচনা নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই। ধন্যবাদ রইল।